স্কুল থেকে এসে এই টিভি দেখাটা কি খুব ইম্পর্টেন্ট? এটি প্রথমে ওয়াইফাই কানেকশন, তারপরে না, আমি বলতে চাইছি টিভি দেখাটা কি ভীষণ ইম্পর্টেন্ট? ভীষণ ইম্পর্টেন্ট। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমার সাথে কি হলো জানো? আর একটা বিশাল ব্যাপার হয়ে গেল। এই ভিডিওটা এভাবে শুরু করার কথা ছিল না, গুড মর্নিং এভরিওয়ান বলেই শুরু করেছিলাম। বিকেলবেলা ফাইলগুলো ভাবলাম, বিকেল না এই দুপুরবেলার দিকে আর কি, ফাইলগুলো ভাবলাম ট্রান্সফার করে নিই ল্যাপটপে, কারণ একটু একটু করে এডিট করতে থাকবো। হঠাৎ দেখলাম আমার এসডি কার্ডটা করাপ্ট হয়ে গেছে, আর যে কটা ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে। মানে এটা যে কি প্যাথেটিক একটা ব্যাপার, তোমাকে কি বলবো। প্রান্তিককে বললাম, প্রান্তিক বললো দিন এখনো শেষ হয়নি, তুমি ভিডিওটা আবার শুরু করো। সেই জন্য আবার বললাম গুড ইভিনিং এভরিওয়ান। ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। সকাল থেকে যা যা ক্লিপিংস নিয়েছিলাম সব ডিলিট হয়ে গেল, সব। বিকেল হয়ে গেছে, এখন চাটা খাবো না, আগে টুইটিকে পড়তে যাবে আর কি টুইটি, তো ওখানে আমি দিয়ে আসবো ওকে। আর টুইটির জন্য আজকে একটা সারপ্রাইজ আছে, তোমাদের জন্য আছে, আশা করি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই নিয়েছো, বাট তাও টুইটিকে এখনো পর্যন্ত বলিনি। তাই জন্য টুইটি স্কুল থেকে এসে একটু টিভি দেখছিল আর কি, তারপর একটু শুয়েছে। তো শুয়ে উঠুক, তারপর আমি ওকে সারপ্রাইজটা। কিরে রেডি হয়েছিস? এই টুইটি, একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বলতো? আমরা বেড়াতে যাচ্ছি। কবে? ফ্রাইডে। আর ইউ এক্সাইটেড? কোথায় যাচ্ছি বলতো? জানিস না? তুই যেখানে ঘুরতে যেতে চাইছিলিস। মন্দারমণি, আর কোথায় বলেছিলিস? কি কি একবার শুনিয়ে দি। দুবাই, মন্দারমণি, দীঘা আর দার্জিলিং। কম্বিনেশন, কোথায় মন্দারমণি, কোথায় দীঘা, কোথায় দুবাই আর দার্জিলিং, যাই হোক এইগুলোর মধ্যেই একটা কোথাও যাচ্ছি, বুঝেছিস? আমরা যাচ্ছি মন্দারমণিতে। টুইটিকে এমন ভাবে বলেছি, ভেবেছে বোধ হয় দুবাই যাচ্ছি। তাহলে যাবো দুবাই, একটু সময় দে, সবকিছু গুছিয়ে টুছিয়ে উঠতে তো সময় লাগে। আর ড্যাডি এখন এত দূরে যেতে পারবে না। ড্যাডি বললো টুইটির এক্সাম শেষ হয়ে গেছে, টুইটি ভীষণ বোর ফিল করছে, বোরিং লাগছে, বোরিং। এটা কোথায় ঘুরে আসে? কতদিন? একদিন ম্যাক্সিমাম। আবার কতদিন লাগে? মন্দারমণিতে যাবো আসবো, মানে যেতে একদিন লাগে না, যেতে বেশিক্ষণ সময় লাগে না। আমরা টুইটিকে জিজ্ঞেস করেছিলাম যদি কোথাও বেড়াতে যাই, টুইটি গাড়ি করে যাবি না বাসে করে যাবি? টুইটি বলেছিল আমরা গাড়ি করে যাব না, আমরা বাসে করে যাব। যদিও প্রান্তিক এত দূর এখন গাড়ি চালানোটা ঠিক নয় ওর জন্য আর কি, তাই জন্য প্রান্তিকটাও জিজ্ঞেস করলো ওকে যে কোনটা কমফোর্টেবল হবে। ও বললো কি এসি বাসে করে যাব, তাই না? এসি ভলভো বাস। অ্যাকচুয়ালি ওই বাসগুলো না আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তো টুইটি স্কুল যাওয়ার সময় প্রায় রোজ দেখে, ওই জন্য বলেছে আমরা ভলভো বাসে করে যাব। আমরা বাসে, কত বছর পর আমি ওই বাসে উঠবো জানিস? কত বছর পর, বহু বছর পর। এখন দিয়ে আসি ওকে কোচিনে, দেন আমি এসে একটা সুন্দর জিনিস বানাবো তোর জন্য, ঠিক আছে? সেটা দেখবি, সব কিছু আগে থেকে বলে দিলে হয়। টুইটিকে আমি দিয়ে চলে এলাম, এখন চাটাও বানিয়েছি আর কি, চাটা খাবো। চাটা খেয়ে নিয়ে একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি অনেক দিন ধরে বানাবো ভাবছিলাম, আর বানানোর পর আমি তোমাদেরকে ছবি দেখিয়েছিলাম এবং সেখানে অনেকগুলো কমেন্ট এসেছিলো যে দিদির রেসিপিটা চাই, সেজন্য ভাবলাম আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো রেসিপিটা হচ্ছে কুকিজের রেসিপি, আমার খুব ভালো লাগে। আমি আগে বানিয়েছিলাম এমনি নর্মাল কোনো ফ্লেভার ছাড়া, আর আজকে ভাবছি একটুখানি ওর মধ্যে কোকো পাউডার দিয়ে চকলেট ফ্লেভারে বানাবো। টুইটির তো ফেভারিট, টুইটি শুধু না আমারও খুব ভালো লাগে। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে কুকিজ রেসিপি। চা খাওয়া হয়ে গেছে, সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে অ্যারেঞ্জ করে নিয়েছি। প্রথমে আমি এখানে হাফ কাপ আটা নিয়েছি, আটার জায়গায় কিন্তু তোমরা এর সাথে মিক্স করে রাগি পাউডারও নিতে পারো, বাট আজকে আমি শুধু আটা নিয়েছি হাফ কাপ। আর তার সাথে আমার লাগবে হচ্ছে এখানে একটু জ্যাগেরি পাউডার সুইটনেসের জন্য। জ্যাগেরি পাউডারের জায়গায় তোমরা খেজুরের পেস্টও ব্যবহার করতে পারো। আর নিয়েছি কোকো পাউডার। কোকো পাউডারটা টোটালি অপশনাল, যেহেতু আমি চকলেট ফ্লেভারে বানাবো সেই জন্য আমি ইউজ করলাম। আর বেকিং পাউডার, বেকিং সোডা নিয়েছি। আর এখানে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের কি ভ্যানিলা এক্সট্রাক্ট, এটা দিলে একটা খুব সুন্দর বেকিংয়ের গন্ধ হয়। আর তার সাথে নিয়েছি ঘি দিয়ে আমি এটা করব, কোনো রকম অয়েল ইউজ করব না।
তো সর্বপ্রথম আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল এবং সমস্ত যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সব একসাথে করে নেবো। আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আগে একসাথে মিক্স করাটা ভীষণ ইম্পর্টেন্ট। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে দেখো আমি এখানে মিক্স করে নিলাম। এর মধ্যে এবার অ্যাড করব ভ্যানিলা এক্সট্র্যাক্ট, এইটুকু এনাফ। ভালো করে একটু মিক্স করে নেব। এই কুকিজটাকে আরও বেশি হেলদি এবং দেখতে সুন্দর করবার জন্য আমি এর মধ্যে অ্যাড করব বিটরুট পাউডার। এই বিটরুট পাউডারটা কিন্তু আমার বাড়িতে বানানো। সিম্পল বিট কিনে এনে ভালো করে ওয়াশ করে খোসা ছাড়িয়ে জিরে জিরে করে কেটে নিয়ে ওভেনে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই হয়ে গেলেই সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলেই কিন্তু এরকম বিটরুট পাউডার রেডি হয়ে যাবে। তো যদি ওভেনে ওটাকে ড্রাই না করতে চাও তাহলে রোদে রেখেও কিন্তু বিটরুটটাকে ড্রাই করে নিয়ে তারপর সেটাকে পাউডার বানালেও কিন্তু চলবে। এটাকে কিন্তু ফ্রিজে মোটামুটি ধরে নাও 15-20 দিন আরামসে থেকে যাবে। আমি এখানে পাউডার বানিয়ে যেহেতু রেখে দিয়েছি, এটা ইউজ করা ভীষণ ইজি হয়। আমি এটা দিয়ে প্যানকেকও বানাই। আমি এখন এই পাউডারটা এর মধ্যে অ্যাড করে দেবো। একটা সুন্দর কালার চলে আসবে। দিয়ে সবকিছুকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ এর মধ্যে এবার আমি ঘিটাকে অ্যাড করব। 1.5 চামচের মতন ঘি অ্যাড করে দেবো, তাহলে এনাফ হবে এই কুকিটা বানানোর জন্য। আর এই ঘিটা না হাত দিয়ে এই আটাটার সঙ্গে ভালো করে মিক্স করবে। আর আমি বলে রাখি, এটা মাখতে এইটুকু ঘিতে কিন্তু এতখানি আটা মাখা যায় না। তো যখনই প্রয়োজন হবে এর মধ্যে একটুখানি দুধ অ্যাড করে নেবে। দুধ অ্যাড করে করে অল্প অল্প করে দুধ অ্যাড করবে আর একটা আটার ডোয়ের মতন করে নেবে। আগে ঘিটাকে পুরো এই পাউডারটার মধ্যে ভালো করে মিক্স করে নেবো, তারপরে কিন্তু এর মধ্যে আমি দুধ অ্যাড করব। এই দেখো পুরো ডোটার মধ্যে ঘি মাখানোর পরে ব্যাপারটা এরকম রেডি হয়ে গেছে। একসাথে কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু একটা ডো কিন্তু রেডি হচ্ছে না। তো এখন আমি একটু একটু করে দুধ অ্যাড করব, খুব সামান্য করে আমি দুধ অ্যাড করব আর এটাকে একটা ডো বানিয়ে নেব। যেমনভাবে ঠিক রুটির জন্য আমরা ডো বানাই ঠিক ওই রকম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডো বানিয়ে নিয়েছি একটু, এবং এটা কিন্তু একটু টাইট ডো হয়েছে। আর যেহেতু বিটরুটটা দিয়েছি কি সুন্দর একটা পিঙ্ক কালার হয়েছে। এবার জাস্ট আমি এটা থেকে নিয়ে ছোট ছোট বল বানাবো, বেশি বড় করব না, ছোট ছোট বল বানাবো। এর মধ্যে তোমরা ড্রাই ফ্রুটসও কিন্তু অ্যাড করে দিতে পারো। আর বল বানিয়ে আমি একটা ট্রের মধ্যে, বেকিং ট্রের মধ্যে আমি একটু পার্চমেন্ট পেপারও অ্যাড করে দিয়েছি যাতে জিনিসটা বেক করবার সময় কোনো প্রবলেম না হয়। এবার এরকম ছোট ছোট করে বল বানাবো। এবার তোমাদের যেরকম শেপ দেওয়ার ইচ্ছা, চৌকো দিতে হলে চৌকো দেবে, গোল করতে হলে গোল করবে। আমি মোটামুটি একটা শেপ করে আমি এখানে রেখে দেবো। কারণ দেখো সমস্ত কুকিজগুলোকে গোল গোল করে রেডি করে দিয়েছি। সামনে পুজো চলে এসছে, তাই এদেরকেও একটু ডেকোরেশন করতে হবে। আমি কিছুর ওপরে একটু গ্রানোলা লাগিয়ে দিচ্ছি, কিছুর ওপরে একটু আলমন্ড দিয়ে সাজিয়ে দিচ্ছি, তাহলে দেখতে খুব ভালো লাগবে। দেখো কিছুগুলোর ওপর আমি গ্রানোলা দিচ্ছি, কিছুর ওপরে আমি আলমন্ড দিচ্ছি, আর তার সাথে আমি কিছু ওপরে আমি অ্যাড করে দিচ্ছি চকো চিপস। ওফ, এটা দিলে তো এমনিই দেখতে সুন্দর হয়ে যায়। চকো চিপসগুলো দেখতে এত মিষ্টি হয়। কিছু চকো চিপস আমি অ্যাড করে দিলাম। যখন ডোটা বানাবে না তখনও তোমরা পারলে একটু ড্রাই ফ্রুট চপিং করে অ্যাড করতে পারো। এই কুকিজগুলো ওভেনে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর ওভেনে টেম্পারেচার দেবো 190 ডিগ্রি সেলসিয়াসে অনলি 15 মিনিটসের জন্য। দেখো 190 ডিগ্রি সেলসিয়াসে আমি 15 মিনিটসের জন্য এটাকে সেট করে দিয়েছি। আর এখানে কিন্তু কুকিগুলো রেডি হচ্ছে। চলো 15 মিনিটস পরে আমি দেখাচ্ছি। ওখানে অফিসের কাজ করছিলাম আর ওভেনটা জাস্ট টাইম হয়ে গেছে বলে টিটি করলো। আর সারা ঘর কি যে সুন্দর ঘি, তারপর হচ্ছে রোস্টেড বাদামের এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো। টাইম আউট হয়ে গেছে। আর এখানে আমার ওয়াও সো ডিলিশিয়াস, দাঁড়া এত সুন্দর লাগছে দেখতে। ওটাকে আমি আগে বের করি, টুইটিকে আনতে যাওয়ারও সময় হয়ে গেছে আমার। আমি ভাবলাম ওভেন থেকে এটা বের করে নিই, তারপরে যাব। দেখো কি সুন্দর কুকিজগুলো রেডি হয়ে গেছে, সো বিউটিফুল। এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিন্তু রেখে দিতে হবে, পাখার তলায় রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে এরকম খুলে রেখে দিতে হবে। দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে, কি আমি লাগছে না, বাট এখন প্রচণ্ড গরম বাবারে, আমি এখন হাত দেবো না। আর এটার মধ্যে 3টে আমি চকো চিপস দিয়েছিলাম, 3টে কি সুন্দর ফ্লাওয়ারের মতন হয়ে গেছে।
তো যাই হোক, এটা এখন ঠান্ডা হোক। টুইটিকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, ও কুকিজগুলো ততক্ষণ ঠান্ডা হোক, আমি চট করে গিয়ে টুইটিকে নিয়ে আসি। ভুলে গেছিলাম, কালকে তো বৃহস্পতিবার, পুজো করতে হবে, ফুল মালা মিষ্টি এগুলো কিনে আনতে হবে, সেই জন্য আমার ব্যাগও নিয়ে নিলাম। আর ছাতা তো নিতেই হবে, যখন তখন বৃষ্টি লেগে যাচ্ছে। তোর জন্য বাড়িতে একটা জিনিস বানিয়েছি, যেটা বানাবো বলেছিলাম বানিয়েছি। তুই কি দেখতে চাস? তাই গন্ধ শুকে আগে বলতে হবে কি, ঠিক আছে? পারবি তো বলতে? দেখা যাক টুইটি বোঝে কিনা। প্রেস কর আমার হাতে জিনিস। টুইটি কি গন্ধ শুকে বুঝতে পারছিস কি? ভালো করে শুকে বলতো কি আছে। কাছে নিয়ে আসো, নাহলে কাছে কি, আমি কি ক্যামেরাটা কাছে নিয়ে আসবো? জিনিসটা তো রয়েছে না, জিনিসটা এমনি সারা বাড়িতে গন্ধ বেরোচ্ছে। ক্লোজ ইউর আইস। টুইটিকে ছোটবেলায় বলতাম স্প্রেড ইউর হ্যান্ড। এখন ঠান্ডা হয়ে গেছে, তোর হাতে আমি ডাইরেক্ট ধরিয়ে দিই। হবে না রাই? তুই বলেছিলিস না? দেখ দেখিস, আবার জিপ মুখ থেকে একটা লালা ঝোলা যাতে এর ওপর পড়ে না যায়, হ্যাঁ, তাহলে আমরা খেতে পারবো না। একটা খেয়ে দেখছি। যা তুই একটা খা, ড্যাডিকে একটা দে। আচ্ছা তুই একটা খেয়ে বলতো কেমন হয়েছে, খা। ইসি আমি ইস টেস্টি, একদম মার্কেটের কুকি। কালকে স্কুলে দিয়ে দেবো, হ্যাঁ, টিফিনে, মানে বাসে আস্তে আস্তে খাবি। কাউকে দেবো না। এ বাবা, ওম করতে নেই, বন্ধুদের দিয়ে খেতে হয়। বলে কাউকে দেবো না, একাই খাবো, এরকম করতে নেই, সবার সাথে শেয়ার করে খেতে হয়। তো এই রেসিপিটা তো দারুণ হয়েছে, তোমাদের সাথে টুইটি রানী আমাদের শেয়ার করেই দিয়েছে, ভীষণ ভালো হয়েছে দেখতে। আর দেখো একদম মার্কেটের কুকির মতন দেখতে হয়েছে। মার্কেটে আমরা, হ্যাঁ, এখানে জ্যাগেরি পাউডার দিয়েছে, সেই জন্য মিষ্টি। বাবা ভেঙে পড়ে যাচ্ছে। আর এটা গরম দুধের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, তাই না? তো তোমাদের এই কুকি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই নিজেরা বানাবে, বাচ্চাদেরকে খাওয়াবে, নিজেরা খাবে, তারপর রিভিউ দেবে। তো আজকের ভিডিওটা তাহলে এই কুকি খেতে খেতেই শেষ করি। দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। আমি কুকি হাতে নিয়ে বলছি বাই বাই।